এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, কেমন রয়েছেন ওই 3 প্রসূতি? দেখো, হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত কোনো সরকারি বুলেটিন প্রকাশ করা হয়নি, তবে হাসপাতাল সূত্রে যেটা খবর যে মাম্পি সিং, নাসরিন খাতুন এবং অন্যদিকে মিনারা বিবি, 3 জনের অবস্থায় কিন্তু এখনো পর্যন্ত সংকটজনক। সেভাবে চিকিৎসায় এখনো পর্যন্ত কিন্তু তাদের উন্নতি হয়নি। গত রবিবার সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদেরকে এসএসকেএমে আনা হয় এবং তড়িঘড়ি সেখানে মেডিকেল বোর্ড গঠন করা হয়। তবে এই 5 দিনে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে এই 3 প্রসূতির শরীরে যেভাবে স্যালাইন কাণ্ডের জেরে যে সংক্রমণ হয়েছে, সেই সংক্রমণের মাত্রা কমার কিন্তু কোনো রকম লক্ষণ নেই। ফলত 3 জনই এখনো পর্যন্ত সংকটজনক। হাসপাতাল সূত্রে খবর যে গতকালকে মাম্পি সিং এবং নাসরিন খাতুন এই দুজনেরই কিন্তু সিটি স্ক্যান করা হয়েছে, যে রিপোর্ট আজকে বিকেলে আসার কথা রয়েছে। এবং অন্যদিকে যে 13 সদস্যের মেডিকেল বোর্ড, তারা কিছুক্ষণের মধ্যে এই 5 দিনে যে রিপোর্ট করা হয়েছে বা যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে সেই সমস্ত রিপোর্টগুলোর পর্যালোচনা করবেন এবং সংক্রমণ কত দ্রুত কমানো যায় এই 3 প্রসূতির শরীর থেকে, সেটাই কিন্তু তাদের প্রাথমিক লক্ষণ। এবং এই 3 জনের সব থেকে বড় যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কিডনিতে সংক্রমণ এবং অন্যদিকে ফুসফুসে সংক্রমণ। বিশেষ করে মিনারা খাতুন, যিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে না থাকলেও তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে, তার কিন্তু কিডনি যথেষ্ট সংক্রমিত হয়েছে। ফলত ডায়ালিসিসের যে ক্রমশ যে প্রত্যেক দিনের যে একটা করার প্রসেস, সেটা কিন্তু করা হচ্ছে। অন্যদিকে এই 3 জনের শারীরিক কি কন্ডিশন রয়েছে তার উপরে একটা আলাদা করে পর্যবেক্ষণ রাখা হয়েছে যে তাদেরকে ভেন্টিলেশন থেকে বার করা হবে কিনা। যদি এখনো পর্যন্ত যেটা খবর যে ভেন্টিলেশন থেকে বার করার পরে সেই ভেন্টিলেশন ছাড়া সেটা কিন্তু স্থায়িত্ব বেশিক্ষণ থাকছে না, ফলত সংক্রমণের মাত্রা বাড়ছে। সেই কারণে মাম্পি সিং এবং নাসরিন খাতুন দুজনকে ভেন্টিলেশনে আপাতত রাখার সিদ্ধান্ত হয়েছে। এবং যেটা তোমাকে বললাম যে সিটি স্ক্যানের রিপোর্ট দেখার পরে সংক্রমণ কতটা কমেছে সেটা কিন্তু তারা বুঝবেন এবং সেই অনুসারে তাদের পরবর্তীকালে ওষুধ দেওয়া হবে বা মেডিসিন দেওয়া হবে। একেবারেই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একদিকে যে 3 জন প্রসূতি যারা সংকটজনক রয়েছেন এসএসকেএম হাসপাতালে, আজ তাদের সিটি স্ক্যান রিপোর্টের ওপরও কিন্তু অনেকাংশে পরবর্তী যে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা তার নির্ভর করছে। আর পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ, যেখানে ইতিমধ্যেই কিন্তু যে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত গতকাল জুনিয়র ডাক্তাররা নিয়েছিলেন, আপাতত সেই সিদ্ধান্তে তারা বদল এনেছেন। অধ্যক্ষের সঙ্গে তারা কথা বলবেন এবং তারপর পরবর্তী প্রক্রিয়া তারা করবেন, এমনটাই জানিয়েছেন। তবে গতকাল একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু 12 জন চিকিৎসককে মেদিনীপুর মেডিকেল কলেজে তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার মধ্যে যেমন মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার রয়েছেন, আরএমও রয়েছেন, তেমনি 6 জন জুনিয়র চিকিৎসক রয়েছেন। চিকিৎসকদের গাফিলতির কারণে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু নবান্নের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে। পাল্টা চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, আরএল স্যালাইন যে অশুদ্ধ, অক্সিটোসিনের মাত্রা, এই সমস্ত কিছু নিয়ে নবান্ন কেন চুপ? একেবারে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে চিকিৎসকদের সঙ্গে, এমনটাই তাঁদের অভিযোগ। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে, গাফিলতি। যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। আপনি কাকে আড়াল করতে চাইছেন সেই প্রশ্নটা আমরা সরাসরি আপনার কাছে রাখতে চাই। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার সাসপেনশনের যদি আমি দাবি জানাই, একটা নবজাতক, যে নবজাতক একদিন যার জন্ম, সে যদি এই দাবি করে, তাহলে আপনি মানবিক মূল্যবোধের জায়গা থেকে কোথায় যাবেন? তাহলে এই ধরনের অপদার্থতার জায়গা তৈরি করবেন না। এই 12 জন ডাক্তারবাবু যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এরা যদি এই মৃত্যুর জন্য দায়ী বলে আপনি প্রমাণ করতে চাইছেন, তাহলে আপনি এটা পরোক্ষভাবে বা ডিরেক্টলি বলে দিন স্যালাইন ঠিক ছিল, মেডিসিন ঠিক ছিল, ওষুধ ঠিক ছিল, তাহলে আপনি এগুলো ব্যান করলেন কেন?